আসসালামু আলাইকুম। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে নতুন একটা ম্যাথ প্রবলেম নিয়ে আসছে। এটা বুয়েট 22-23 আসা একটা প্রবলেম। ম্যাথটা আসলে একটু একটু অন্যরকম। মানে এখানে ক্লাস 7-8 এর যে উইক নিয়মের কনসেপ্ট আছে ওইটা কাজে লাগবে আর কি। তো দেখা যায় যে অনেক সময় আমরা মানে উইক নিয়ম মানে অনেকদিন না করার কারণে ভুলে যাই, যার কারণে ম্যাথটা মানে ধরতে অনেকটা সমস্যা হয়। তো ওই জন্য আমি ম্যাথটা বেছে নিয়েছি। আচ্ছা, তো শুরু করি চলো। কি বলছে আগে দেখি। এখানে বলছে একটা নির্দিষ্ট আয়তনের CO2 নিঃসরিত হতে 65 সেকেন্ড সময় লাগে, কিন্তু CO2 এর মিশ্রণ একই আয়তন আয়তন একই মানে হচ্ছে এখানে আয়তনের মানে কোনো কাজ নাই। নিঃসরণে 58 সেকেন্ড সময় লাগে, মিশ্রণে পার্সেন্টেজ অফ CO ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস অবশ্যই বুঝতে হবে, এখানে যেহেতু একটার বেশি লাগতেছে কম লাগতেছে, তাহলে এখানে কোন সূত্র আসবে? R is proportional to 1 divided by root m, এই সূত্রটা আসবে। এরপর আরেকটা সূত্র শিখছিলাম আমরা, ওটা হচ্ছে এরকম R1 ডিভাইডেড বাই R2। এটা হয়তো বা একাডেমিকে তোমরা নাও শিখতে পারো, তাও জেনে রাখো, এটা কাজে লাগবে। এটা হচ্ছে হ্যাঁ V1 ডিভাইডেড বাই V2 ডিভাইডেড বাই T2, V1 ডিভাইডেড বাই T1। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি? R1 divided by R2 is equal to what? V2 T1 divided by V1 T2। তার মানে হচ্ছে এখানে 1 এর জায়গায় এখানে 1 এর জায়গায় এ দেখো, এখানে আমার সম্পর্কটা হচ্ছে এটার মধ্যে, কারণ এখানে V হচ্ছে সেম, V একই মানে হচ্ছে V কাটাকাটি যাবে, যেহেতু V একই, V যেহেতু V2 is equal to V1, তার হচ্ছে এটা কাটাকাটি যাবে, মানে হচ্ছে এটা নির্ভর করতেছে তাহলে কিসের উপর? T এর উপর। তার মানে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি R is proportional to 1 divided by T। আমি কোনো ভুল করছি নাকি? ভুল করছি। আমি এখানে V1 এর জায়গায় দিয়েছি যা, আমি হাত দিয়ে লিখে দিই। এখানে V2 T2 হবে, এখানে আমি প্রথমে 1 লিখছি, এরপর কি মনে করে 2 দিলাম বুঝলাম না, এখানে 1 হবে। তো যেটা হোক, এই যেমন দেখো এইখানে R is equal to কি? R is equal to হচ্ছে নিঃসরণের হার। নিঃসরণের হার আমরা কি বের করব? আয়তন ডিভাইডেড বাই সময়, মানে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড আমরা বের করব, এতটা বায়ু নিঃসরিত হয়েছে। তো আমরা ওইটা এটা মানে R1 এর জায়গায় তো V1 ডিভাইডেড বাই T1 ই হবে, এখানে তো এটা কনফিউশনের সুযোগ নেই। তো এইখানে তাহলে হবে কোনটা? T2 T1। আচ্ছা, এটা ওকে। আচ্ছা, এখন তাহলে এইখান থেকে আসলে কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? 1 ডিভাইডেড বাই রুট m1, এগুলো আশা করি জানো অনুপাতের এই বিষয়পাতিগুলো, হচ্ছে m is proportional to t স্কয়ার, মানে উল্টায় দিছি দুইটাই, আবার উপরেও করে দিছে। আচ্ছা, এটা আমরা বের করে ফেলছি। তাহলে এখন আমরা এইখানে এটা বসাবো, m of CO2 ডিভাইডেড বাই m of CO, যেহেতু প্রপোর্শনাল সম্পর্ক, CO2 এর জায়গায় CO2 এর সময়, ওটার জায়গায় ওটার সময়, এটার উপর হোল স্কয়ার। এটা হচ্ছে 44, এটা হচ্ছে m of CO প্লাস CO2, গুণ করছি এটাও CO প্লাস CO2। তাহলে এরপর আমি এখান থেকে সিম্পলি মানটা পেয়ে যাব, এই মিশ্রণের ভর কত। আচ্ছা, সুতরাং m of CO প্লাস CO2 is equal to what? is equal to হচ্ছে 44 ইন্টু আচ্ছা 58 ডিভাইডেড বাই 65 এর উপর হোল স্কয়ার, 35.033 গ্রাম পার মোল দিলেও হবে, না দিলেও হবে। আচ্ছা, তাহলে আমি একটু মুছে দিই, এটা মুছে দিই, তার দরকার নেই আর, এটা আমি কনসেপ্টটা বোঝানোর জন্য লিখছিলাম। আচ্ছা, মশা কামড়াইতেছে। আচ্ছা আচ্ছা, এখন দেখো এইখানে আমি এটা বের করছি। এখন আমরা ওই কিক নিয়মে কি জানতাম, মানে যেমন আমি বলি, মানে কোনো একটা কিভাবে বুঝাবো, যেমন ধরো আচ্ছা হ্যাঁ 44 না, 44 না, আমি কেমন বুঝবো এটা আমি একটু কনফিউজ লাগতেছে। আচ্ছা
যেমন আচ্ছা আমি ওই কি বসাই দিই তারপর যে বুঝাবো 44x ডিভাইডেড বাই এটা প্লাস ওটার মান হচ্ছে কত x হ্যাঁ co মান হচ্ছে 28 মান হচ্ছে 100 মাইনাস x ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু 35.033 মানে হচ্ছে আমরা এটা পেয়ে বের করছি ওই নিয়মের সূত্রটার মতে 44 গ্রামে আছে x গ্রাম, তাহলে 100 গ্রামে আছে কত 100 গ্রামে না প্রথমে 1 গ্রামে 1 গ্রামে আছে কত x ডিভাইড বাই 44 100 গ্রামে আছে কত ওইটা আমরা বের করছি। ঠিক সেম এইখানেও ওই জিনিসটা আমি অ্যাপ্লাই করছি, ওই জিনিসটা বের করছি। তো তাহলে এরপর এইখান থেকে আমরা ক্যালকুলেটরে যে ইকুয়েশন মোড আছে ওইটা দিয়ে ডাইরেক্ট বের করে ফেলতে পারবো। ওইটা আশা করি তোমরা জানো। 44x divided by 100 plus 28 into 100 minus x divided by 100 is equal to 35.033। তাহলে আসতে আছে 43.95 625 43.996 দিয়ে দিলেও হবে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে কি পার্সেন্টেজ অফ সি, আমি বলছি এটা হচ্ছে x, এটা হচ্ছে CO2 এর জন্য, আর CO এর জন্য হচ্ছে তাহলে কত মুখোমুখি বের করে ফেলি, আর 55.55 আর 56 হবে 55.04 56.04, এটা হচ্ছে CO এর জন্য। ওকে, তো আশা করি ম্যাথটা বুঝছো। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং আছে, হচ্ছে এই শেষ ক্যালকুলেশনটা। আর এখানে ভিতরে একটা মানে তোমাদের পরিচিত সূত্র, এটা তো তোমরা জানো না হয়তো বা একাডেমিকে এটা বেশিরভাগ স্টুডেন্টরা জানে না। হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1 ডিভাইডেড বাই টি বা হচ্ছে আর ইজ প্রপোর্শনাল টু ভি, এই সূত্রটা অনেকেই জানে না। তো ওই হিসেবে বলা যায় একটু এক্সেপশনাল ম্যাথ। কেমিস্ট্রি সাধারণত এরকম ম্যাথ খুব একটা আসে না, মানে এরকম মানে বইয়ের বাইরের সূত্র খুব একটা ম্যাথ দেখি না। মোটামুটি কেমিস্ট্রিতে মোটামুটি সহজ ম্যাথগুলোই আছে, যেগুলো মানে বিগত বছর কোশ্চেন থেকে এবার রিপিটে কেমিস্ট্রির মধ্যে। ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে একটু মানে কঠিন করে বুয়েট বা হচ্ছে সিকের ওয়েটের ক্ষেত্রেও বলা যায় এরকম। তো যাই হোক, এই ম্যাথটা আসলে বুঝছো, ম্যাথটা ভালো লাগলে তোমাদের সাথে শেয়ার করতে পারো, আর তোমাদের যে কোনো সমস্যার আমাদের সাথে শেয়ার করতে পারো। পড়াশোনা রিলেটেড হোক বা হচ্ছে তোমাদের একাডেমিক লাইফ রিলেটেড হোক, আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা সর্বোচ্চভাবে ওটার হেল্পফুল অ্যাডভাইস দিব আর কি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।